আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম প্রতিদিনের রান্না নিয়ে। আজকে আমি রান্না করেছিলাম ফ্রাইড রাইস। খুব সহজভাবে রান্না করেছি, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ভাতটা আমি আগে রান্না করে নিয়েছিলাম, পোলাওর চাল দিয়ে ভাতটা রান্না করেছি। তো ভাত রান্নার সময় একটু পানির মধ্যে লবণ আর তেল দিয়ে পোলাওর চাল দিয়ে প্রায় চালটা 90% আমি সিদ্ধ করে নিয়ে তারপর ওটা ছাঁকনির মধ্যে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি পাশে। এরপরে এই যে ডিমটা লাগবে আমার ফ্রাইড রাইসে, সেই ডিমটা আমি এখানে একটু লবণ দিয়ে ফেটিয়ে ভেজে নিয়েছি। এরপরে যে এখানে মুরগির মাংস ছোট ছোট কিউব করে কেটে নিয়ে এখানে আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, একটু মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, এই টেস্টিং সল্ট এসব মিলিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে এটা আমি প্রথমে ম্যারিনেট করেছিলাম, তারপরে এটা আমি যে চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে তাতে প্রথমে দিয়ে দিয়েছিলাম তেল আর একটু বাটার দিয়ে মাংসটা প্রথমে একটু ভেজে নিয়েছিলাম। আসলে প্রথমে আমার আদা রসুনটা দেওয়া উচিত ছিল, এখানে আদা রসুন কুচিটা আমি দিয়ে দিয়েছি পরে, আসলে মনে ছিল না। প্রথমে আদা রসুন কুচিটা দিয়ে তারপরে মাংসটা দেওয়া উচিত ছিল। যাই হোক, দুটো ভেজে নিয়ে নিলাম আমি। এরপরে এখানে ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো লাগবে আমি এখানে বরবটি কুচি করে নিয়েছি আর গাজর, আর আমার ডিপ ফ্রিজে ছিল পাতাকপি, ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে। তো সেই ডিপ ফ্রিজ থেকে বের করে আমি সরাসরি দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ আমি ভালো মতো নেড়ে চেড়ে মাংসের সাথে মিলিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে ক্যাপসিকাম ছিল আমার ডিপ ফ্রিজে, তো ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে রাখা ছিল। তো আমি আর আসলে ছোট করে কাটা আমার মনে ছিল না। আসলে রান্না করতে গেলে এত গরম, এটা গরমের মধ্যে দুপুরবেলা তো অনেক গরম থাকে, তার মধ্যে রান্নাঘরে আরও গরম। যাই হোক, তারপরে আমি এটা খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিয়েছি। এরপরে যে রান্না করে রাখা ভাতটা আমি এই সবজির ভিতরে দিয়ে দিলাম। খুব সহজভাবে বাঙালি চাইনিজ ফ্রাইড রাইস রান্না করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি আপনারা অনেকেই ফ্রাইড রাইস রান্না করতে পারেন। ফ্রাইড রাইসে আরও অনেক ধরনের মশলাপাতি দেওয়া হয়, তো এত কিছু আমি দেইনি। আমি খুব সহজভাবে বাচ্চাদের জন্য বাসায় কিভাবে সহজভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে ফ্রাইড রাইস রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে লবণ কম হয়ে গিয়েছিল, লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা, আর এই যে ডিমটা যে আমি স্ক্রাম্বল করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেবো একটু টেস্টিং সল্ট। আসলে টেস্টিং সল্ট আমি খুব বেশি খাই না, কিন্তু একটু টেস্টের জন্য দিয়ে দিলাম আর কি। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।